অনেক বড় চুলা, একসাথে তিনটা। এখন খেতে চাইলাম না, তো জোর করে ওনারা দিলেন। এখন ওনারা আমার সম্পর্কে নানা হয়ে গেছে, এখন কিচ্ছু করার নাই, খাওয়া লাগবে। নানা ভাই, আমি একটু খাইয়ে দিই, আপনি একটু খান। এই তো আমিও একটু খাই। দাঁড়াও দাঁড়াও, যাও, টাটা, গুড নাইট। প্রতিদিন কতগুলো রুটি সেল হয় আপনাদের? 100। 100। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি মানে দেখতে, আপনাদেরকে দেখানোর জন্যই এখানে আসছি। আমি শুনেছি যে এখানে সুন্দর কালাই রুটি বানানো হয়, তার সাথে হচ্ছে মুরগি ভুনা আছে, তারপরে হাঁস ভুনাও থাকে অনেক সময়, তারপরে বিভিন্ন ধরনের চাটনি আছে, আরও অনেক আইটেম দিয়ে আর কি পরিবেশন করা হয়। তো যাই হোক, তো চলুন আমাদের কালাই রুটির কারিগরের সাথে কথা হোক। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কালাই রুটির ব্যবসা কেমন চলছে এখানে? আল্লাহ দিলে ভালোই চলছে। ভালোই চলছে। আপনিও এই ব্যবসার সাথে জড়িত? জড়িত আছে। তাই নাকি? তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ভালো হয়। ভালো হয়। আরে বাবা, বেগুন বেগুন ভর্তাও হবে এখানে? বেগুন পোড়ানো হয়েছে না? এই তো কত সুন্দর করে একেবারে সূর্যমুখী ফুলের মতো করে সাজানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে এই পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে এটা কি? ধনিয়া বাটা। এটা মরিচ। ওটা মরিচ, সরিষার তেল, মরিচ বাটা, ধনিয়া বাটা, আর এই যে বেগুন ভর্তা নাকি? আচ্ছা, আর হচ্ছে এখানে কি আছে? ও, মুরগি ভুনা। হ্যাঁ, কত টাকা প্লেট? এটা 80 টাকা প্লেট। 80 টাকা প্লেট। আর মুরগি ভুনা 80 টাকা প্লেট। একটু কম সম রাখেন নাকি এই একদম? হাফ 30 টাকা ধরি। হাফ 30 টাকা? আচ্ছা, ঠিক আছে। তার মনে হয় হাফটাই বেশি চলে নাকি? হাফটাই বেশি। হ্যাঁ, একেবারে পুরো মাখো মাখো, অনেক সুন্দর, ঘ্রাণটাও অনেক সুন্দর। আচ্ছা, ঠিক আছে। আর রুটি কত টাকা পিস রাখছেন? রুটি 30 টাকা পিস। 30 টাকা পিস, গরম গরম রুটি। হ্যাঁ, গরম। আর ওখানে কয়টা খোলা বসানো আছে? 3টা খোলা বসা আছে। আপনারা অনেকে হয়তো জানেন না, মাটির যে পাত্রগুলোতে আর কি রুটি করা হচ্ছে, সেই মাটির পাত্রগুলোকে এখানে খোলা বলে আর কি, মাটির খোলা। এটা ছাড়া কালাই রুটি হয় না। হয় কিন্তু মানে যেটা অরিজিনাল কালাই রুটি, এই মাটির খোলাই লাগবে, ঠিক কি না? অরিজিনাল কালাই রুটি মাটির খোলাই লাগবে। কাস্টমার জমজমাট হবে কখন থেকে? এশারের আজানের পর থেকে। এশারের আজানের পর থেকে। আর এখানে চুলা তো অনেক বড় মনে হচ্ছে, মাটির চুলা। এই আপনারা দেখতে পাচ্ছেন মাটির চুলায় আর কি বিশাল আয়োজন। আর এই পাশ দিয়ে আগুন, মানে জ্বালানি এখান দিয়ে দিচ্ছে, আর 3 চুলায় হিট হচ্ছে, 3 চুলায় পরস্পর। কাকা, আপনার নাম কি? মোহাম্মদ একরামুল হক। চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ একরামুল হক কাকার কালাই রুটি আমি দেখতে তাহলে চলে এসেছি। একটা রুটি বানাতে কতক্ষণ লাগে আপনার? একটু সময় লাগে না, 5 মিনিটও লাগে না। 5 মিনিটও লাগে না। ও সম্পূর্ণ হাতে। আমরা কালাই রুটি বা যে কোনো রুটি পরোটা বানানোর জন্য হাতের বা বেলন পিড়া প্রয়োজন হয়, কিন্তু ওনারা দেখেন এত সুন্দর নিখুঁতভাবে হাত দিয়েই তৈরি করছেন, মানে কোনো বেলন পিড়ার কোনো প্রয়োজন নাই নাকি? দেখেন কি স্কোয়ারভাবে হাত দিয়েই তৈরি করছেন। আর বিশেষ করে আমার কাছে চুলা দেখতে খুবই ভালো লাগলো, খুবই সুন্দর। এই যে আমি ফ্ল্যাশ লাইট দিয়ে আমি দেখাচ্ছি, অনেক বড় চুলা, একসাথে তিনটা, মানে 3 চুলায় এক নাগারে হবে। তো ওইটাতে বেশি জাল পাচ্ছে, এটাতে কম, এটাতেও কম। বাহ, হাত দিয়ে এত নিখুঁতভাবে কালাই রুটি বানাচ্ছেন। প্রতিদিন কতগুলো রুটি সেল হয় আপনাদের? 100। 100? এটা তো মানে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল, তো প্রতিটা বাড়িতেই তো কালাই রুটি হয়, তো এই দোকান থেকে খায় মানুষ। পুরো দোকানে সুস্বাদ খাওয়া, দোকানের আইটেমটা ভিন্ন আর কি, এই জন্য খায়। খুব সুন্দর। আমার রুটি রাখার জায়গাটাই বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে একদম সূর্যমুখী ফুলের মতো, একদম ফুল আকৃতিতে রাখা আছে, বেশ ভালো লাগছে।
আমার সব থেকে বেশি আশ্চর্য লাগছে সেটা হচ্ছে উনি হাত দিয়ে নিখুঁতভাবে এই রুটিগুলো বানিয়েছেন। এখন এই বেগুন ভর্তায় কি কি দিবেন? ওতে মরিচ দেবো, ঝাল দেবো, মরিচ ঝাল, তারপরে লবণ দেবো, তেল দেবো, এগুলো সব। আচ্ছা। এটা বেগুন ভর্তা, এটা হাঁস, মুরগির লটপটি আর হাঁস, হাঁসও আছে। যাও। কাস্টমারের জন্য প্রস্তুত করা হয়ে গেল। এই পাশ দিয়ে দেখেন কি সুন্দর করে আগুনের যে লাল বর্ণ দেখা যাচ্ছে, আর ওই পাশটায় আগুনের তেজ দেখেন কি সুন্দর নিখুঁতভাবে হাতে তৈরি হচ্ছে সব। আর আমাকে বারবারই মুগ্ধ করছে হচ্ছে এই যে সূর্যমুখী ফুলের মতো করে ডিজাইন করে রুটিগুলো রেখেছেন উনি, আর হাত দিয়ে তৈরি করছে। কত বছরের অভিজ্ঞতা আপনার এগুলো? 20 বছর। বাবা, এই জন্যে তো এরকম অ্যাকুরেট হচ্ছে, কোনো ব্যালন পিড়া লাগে নাকি? তো ভাই কেমন লাগছে? ভালো লাগছে ভাই, খুবই ভালো লাগছে। সেটা ভালো মনে হচ্ছে না, নাচলেরটা চাইতে আরো বেটার। মানে নাচলে আরো ভালো মতো তৈরি হয়। তারপরেও যেহেতু খাবার এখন রিজিকে এটাই লেখা ছিল, তাই আর কিছু করার নাই। আলহামদুলিল্লাহ। আর ভাই আপনার কেমন লাগছে? না, খুব সুন্দর লাগছে, ভালোই। খুবই ভালো লাগছে। আরও অনেক আইটেম আছে, তো আপনারা এইটা দিয়ে খেতে পছন্দ করেন, এই তো? হাত দিয়ে নিখুঁতভাবে একদম গোলাকৃতিতে চাঁদের মতো গোল করে সুন্দর সুন্দর রুটি বানানো হচ্ছে, কালাই রুটি। কালাই রুটি মূলত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জেই বিখ্যাত। রাজশাহীতেও এই কালাই রুটি আমি অনেক খেয়েছি। আমি প্রথমে মনে করতাম যে রাজশাহীতেই কালাই রুটি আর কি বিখ্যাত, কিন্তু এখানে আসার পরে জানলাম যে চাঁপাইনবাবগঞ্জেই মূলত এই কালাই রুটির আবির্ভাব। এইখান থেকেই সব অঞ্চলে ছড়িয়ে গেছে। ঢাকা শহরেও আর কি দেখা যায় কালাই রুটি বিক্রি করে, কিন্তু মূলত এখানকার মতো এতটা স্বাদ পাওয়া যায় না। এখানে আমি বসে আছি, আলাদা একটা স্মেল আসছে, সুন্দর একটা ঘ্রাণ আসছে, কিন্তু অন্যান্য জায়গায় এই ঘ্রাণটা পাওয়া যায় না। এই উত্তরবঙ্গেই এই রুটি থেকে এই ঘ্রাণটা আসে। রুটির সাথে কি কি দেওয়া আছে কাকা? চাউলের আটা, আর কড়াই আটা। চাউলের আটা আর কালাইয়ের আটা, হ্যাঁ? প্রতিদিন কত কেজি আটার রুটি যায় আপনার? 20 কেজি। 20 কেজি। তাহলে আপনার এই সন্ধ্যা থেকে শুরু হয় একেবারে রাত কয়টা পর্যন্ত? রাত 10টা। রাত 10টা পর্যন্ত। শীতের দিন ছাড়াও কি বিক্রি হয় নাকি? হয়, গরমের দিনেও খায় মানুষ। আমি খাওয়া দাওয়া করে আসছি, দিয়েন না, দিয়েন না। নানা ভাই, আপনি তো আমার নানা হচ্ছেন, দিয়েন না, দিয়েন না। আমি খাইতে পারবো না, নষ্ট হবে শুধু শুধু। আমি তো নানা নাতির পরিচয় হওয়াতে আরও বিপদে পড়ে গেলাম। এখন খেতে চাইলাম না, তো জোর করে ওনারা দিলেন। এখন ওনারা আমার সম্পর্কে নানা হয়ে গেছে, এখন কিচ্ছু করার নাই, খাওয়া লাগবে। এই বিসমিল্লাহ। অস্থির, এত মজা। মানে আমি এই অঞ্চলে যে খাবারই খাচ্ছি, স্বাদে মুখটা মনে হচ্ছে যেন একরকম ছিনিমিনি খেলছে। একটু শেয়ার করেন, নেন, একটু 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 নেন, আমি খুশি হব ভাই, নেন। হ্যাঁ, দেন তো ভাই, খান তো একটু, কেমন কেমন লাগে, খান। কেমন লাগছে একটা রেজাল্ট দেন তো। 10-এ কত দিবেন? 10-এ 10। গুড, আপনি রেটিংটা ভালো দিলেন, একেবারে 10-এ 10। আসলে খুব মজা লাগছে। জোর করে আমাকে নানা ভাই দিল, কিচ্ছু করার নেই। নানা ভাই, আমি একটু খাইয়ে দিই, আপনি একটু খান। এই তো আমাকে খাইয়ে দিলাম। এখন উনি তো দূরে বসে আছে, এখন কি করা যায়, কিচ্ছু করার নাই। আচ্ছা, আমি খাই দেখি। মনে হচ্ছে বিয়ে বাড়ির রান্না। আর এই পাশে হচ্ছে বাজার। মানে গ্রামে হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার হচ্ছে হাটের দিন, মানে বাজারের দিন। তো অন্যান্য দিন আর কি তেমন যানজট থাকে না, একদম নিরিবিলি থাকে। আসলে কালকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। কালকে জুম্মার নামাজের পর থেকেই আর কি হাট বাজার বসা শুরু হয়ে যাবে। দূর দূরান্ত থেকে সবাই শাক সবজি, মাছ, মাংস যা আছে সব কিছু নিয়ে আসবে, পরশা সাজিয়ে বসবে আর কি, মিষ্টান্ন সব। এখন জোর করে হলেও নানা দিয়েছে, এখন নাতি তো খাবেই।
একটা জিনিস আপনাদের বলে রাখি, কেউ যখন আপনাদের কিছু খাওয়াতে চায় সেটা আল্লাহর তরফ থেকে আসে। তবে অবশ্যই ভদ্রতার খাতিরে আপনার পেট ভরা থাকলেও, ভদ্রতার খাতিরে হলেও কেউ যখন কিছু আপনাকে গিফট দেয়, হাদিয়া দেয়, সেটা নেওয়ার চেষ্টা করবেন। একান্তই যদি নিতে না ইচ্ছে করে তো ভদ্রতার সুরে বা যেভাবে হোক সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। বা নিতান্তই যদি আপনি না পারেন তাহলে এই যে আমার মতো অবস্থা, একটু হলেও চেখে দেখবেন। ভরা পেট, তারপরে মনে হচ্ছে যে পুরো যা আছে সব আমি খেয়ে ফেলি, এমন একটা অবস্থা। আর এগুলো হচ্ছে পেঁয়াজ, আর ওখানে কুচি করা আছে, শেষ হয়ে গেলে আবার এখান থেকে পেঁয়াজ কুচি নিয়ে আবার কাস্টমারকে সাপ্লাই করা। আপনার এত কষ্ট করা লাগবে না তো, আমি নিয়ে নিয়ে খাচ্ছি। বসেন, আপনি বসেন। খুবই স্পাইসি। যারা ফুড ব্লগার আছেন ওনাদের কাছে আমাকে একটু শিখতে হবে আসলে ফুড রিভিউ কীভাবে দেয়। কে খাবি? খাবি? হ্যাঁ। রুটি রুটি, এই দে এই দে। এই যে, হ্যাঁ, গুড বয়। দাঁড়াও 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 দাঁড়াও, এই যে নাও, এই যে রেখে দিলাম, খাও। ও আমার এখন অতিথি, আমি ওনাদের মেহমান, আমার নানা ভাইয়ের, আর ও আমার মেহমান। দাঁড়াও, এই নাও, এই যে নাও। ও খুবই মজা লাগছে না? খেতে থাকো খেতে থাকো, এই যে নাও। ধীরে ধীরে খাও। ওরে বাবা, একবারে মুখে ভরে নিচ্ছে। আমিও একটু খাই, দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও, আমি একটু খাই, দাঁড়াও। ওকে, টাটা, আল্লাহ হাফেজ। নানা ভাই একটা পলিথিন নিলাম। দাঁড়াও দাঁড়াও, পানি দিলাম তো, দিব মাইর, খা। যাই হোক, ডগ মামা আর আমি একসাথে খাবার শেয়ার করে ভাগাভাগি করে খেলাম, খুবই ভালো লাগলো। আর নানাদের কাছে ট্রিট পেয়ে আরও ভীষণ ভালো লাগলো। তবে অবশ্যই বিলটা আমি পেমেন্ট করব, জোর করে হলেও কিছুটা হলেও করব। আপনার বিল হয়েছে হচ্ছে 30-60। আপনি অর্ধেকটা হলেও রাখেন, আপনার ব্যবসা না, রাখেন তো। না এখন নানা নাতির পরিচয় দিয়ে তো আমি বিপদে পড়ি, সম্পর্কে নানা হয়ে গেল, এই জন্য নাকি আর বিল নেবে না আমার কাছে, এটা কোনো কথা হলো? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নানা ভাইয়ের কালাই রুটির দোকানে আপনারা আসবেন, অবশ্যই আসবেন। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল থানাধীন হাটবাকৈল বাজারের মুখেই উনি বসেন। ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো? অবশ্যই। আচ্ছা, আমি বলছি ভাইরাও নাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমাকে চেনে না জানে না, তারপরেও তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম, টাটা। আমরা এখন বাজার ছেড়ে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর কোনো যাত্রী পাওয়া গেল না, আমি একাই যাত্রী। আলো তেমন একটা দেখা মিলছে না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা বেল বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না, না হলে ভিডিও আপলোড করার পর আপনার সামনে যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। তো চলেন যাওয়া যাক। The Bluetooth device is ready to pair. ব্লুটুথ কানেক্ট হয়ে গেল।
আপনার এখানে কি গান বাজে, সাউন্ড বক্স আছে? পাইলে বাজবে পাইলে বাজবে। না, বাজানোর দরকার নেই।